আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং হারুন, বিপ্লব, এরা আমাদের ধারণা এরা সেনাবাহিনীর হেফাজতে আছে। এদেরকে তারা কোর্টে প্রডিউস করার পর্যন্ত সাহস দেখাচ্ছে না সেনাবাহিনী, কারণ মানুষের জনরোষ থেকে এদেরকে বাঁচানোর কোনো উপায় বা কুদরতি সেনাবাহিনীর হাতে নাই বলে তারা মনে করেন। এজন্য তারা চাচ্ছেন পরিস্থিতি ঠান্ডা হলে আসাদুজ্জামান কামাল, হারুন এবং বিপ্লবকে যদি কোর্টে এখন প্রডিউস করা হয়, আমার মনে হয় না সেনাবাহিনী প্রোটেকশন দিতে পারবে, মানুষ মেরে ফেলবে এদেরকে। এরা এতটা মানুষ ক্ষুব্ধ, ঘৃণা, আর এদের উপরে আপনারা রাগান্বিত। এই হলো বাস্তবতা। আমি বলছি আওয়ামী লীগের যারা আছেন গোপনে তাকেন, দেখেন উন্নতি হয় কিনা পরিস্থিতির কিছু। তার চেয়ে পুলিশের কাছে গ্রেফতার হন। এই খালে দলে নদী নালা বর্ডারে গিয়ে ধরা খাওয়ার চেয়ে, এই বেজ্জতির চেয়ে পুলিশের কাছে পুলিশকে ফোন দিয়ে বলেন যদি কোথাও না থাকতে পারেন, অথবা থানাতে গিয়ে হাজির হন, অথবা যে কোন জায়গায় গিয়ে বলেন আমাকে গ্রেফতার করেন, তাও এক সম্মানের, গ্রেফতার এক সম্মানের। কিন্তু এইভাবে বেজ্জতি হয়ে, তবে এটা ঠিক যে এটা রক্ষাও করা যাবে না, কারণ আল্লাহর তরফ থেকে এদের ধ্বংস এবং বেজ্জতি নির্ধারিত হয়ে গেছে, কোনোভাবে কেউ রক্ষা করতে পারবে না এদেরকে। এটাই হলো বাস্তবতা। এখান থেকে আশা করি দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ যারা আছেন শিক্ষা নেবেন। একটা জিনিস মনে রাখবেন, পতনের চেয়ে পদত্যাগ শ্রেয়। পদত্যাগে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু পতনে ঘুরে দাঁড়ানো যায় না, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটাই হলো বাস্তবতা। আশা করি আমাদের রাজনীতিবিদরা এখান থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের। এবং আজকে বলি, আজকে ঢাকা টিএসসিতে দেখলাম যে মানুষ লাইন ধরে মানুষের টাকা দিচ্ছে, 1,76,00,000 টাকা একদিনে তারা তুলে ফেলছে। এক নতুন বাংলাদেশ। এটা কেন হচ্ছে জানেন? কারণ যারা রাষ্ট্র ক্ষমতা আছে বা দায়িত্বে আছে, মানুষ এদেরকে বিশ্বাস করে। সেকেন্ড থিং হলো, মানুষ এখন মনে করে এই বাংলাদেশ আমার, অর্থাৎ তারা তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পেয়েছে। এজন্য মানুষ উৎফুল্ল সব জায়গাতে। আপনি দেখবেন, আমি এটা প্রমাণ পেয়েছি মানুষের সাথে কথা বলে। মানুষ বলে যে এখন আমি মনে করি আমি বাংলাদেশি, এ দেশ আমার। এর আগে একটা দল বা একটা গোষ্ঠী তারাই নিজেদেরকে রাষ্ট্রের মালিক বলে দাবি করত। এজন্য মানুষের মধ্যে দেশপ্রেমের কোনো ছায়াও ছিল না, কারণ তারা কোনো সুবিধা পায়নি, বরং এই রাষ্ট্র কর্তৃক নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত ছিল প্রত্যেকটা আপনার ক্ষেত্রে। এক বেলাও যদি ভাত খায়, মানুষ এখন খুশি। কেন জানে না? মানুষ মনে করে দিস ইজ মাই কান্ট্রি, উই গট দ্য ওনারশিপ অফ আওয়ার কান্ট্রি। এটাই হলো বাস্তবতা। আপনারা এত পাপ করেছে যে শান্তি নাই কোথাও। একটা শিল্পপতি মানুষ, কত হাজার কোটি টাকার মালিক, মিনিমাম 50 থেকে 60,000 কোটি টাকার মালিক, সে লুটপাট করেছে, কোনো শান্তি নাই। গিয়া এই নৌকার মধ্যে উঠে গিয়া হুদা টয়লেট মনার করে, পায়খানা টাকানা করে, লঙ্গি টঙ্গি পরে কি দরকার? একটা গড়ের ভিতরে গোপনে তোমরা থাকো, কিছুদিন এখানে বসবাস করো, দেখো পরিস্থিতি কোন দিকে যায়। যদি খারাপ হয়, এই রাস্তাঘাটে গিয়ে ধরা খাওয়ার চেয়ে তো পুলিশের কাছে গ্রেফতার হওয়াটা ভালো না। যেদিকে পারতেছে দৌড়াইতেছে। ওই আরেকজন ছাত্রলীগের নেতা দেখলাম, ওই যে পান্না নাকে, উনি বর্ডারে বিএসএফ এর গুলিতে মারা গেছে। ভাই, তুমি বর্ডারে যাওয়ার দরকার কি? জীবনে এই জীবনটা দেওয়ার কি দরকার ছিল? এখানে বাংলাদেশে গোপনে কোথাও আত্মগোপনে থাকলে, পুলিশের কাছে থাকলেও বর্তমানে তো কেউ গুম করবে না। মানে গুম তো আওয়ামী লীগের সংস্কৃতি, এখন তো কেউ গুম করবে না আপনাকে। থাকেন জেলের ভিতরে, না হয় অন্তত পক্ষে আপনার পরিবার তো আপনার সাথে দেখা করতে পারবে না। বর্ডারে গেছে ইন্ডিয়াতে, দিছে গুলি করে মেরে ফেলেন। আর দেখো ওই যে মানিক, দেখেন মানিক 2 দিন হয়েছে না, সে পাগল হয়ে গেছে দেশ থেকে যাওয়ার জন্য। হয়েছে এখন কোন অবস্থা? এই হলো এদের পরিস্থিতি। অর্থাৎ পাপী যারা আছে তারা শান্তি পায় না কোথাও, কারণ তারা জানে তাদের অপরাধের মাত্রাটা কতটুকু। এই জন্য তাদের ভয়, এতটা ভয় তাদের যে কোনোভাবে নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতেছে না। এই জন্য আমার প্রশ্ন হলো, তোমরা গড়ের ভিতরে যাও, একটা গড় ভাড়া নেও, সব একটা গড়ে থাকো, টাকা দিলে কি না হয়। বাংলাদেশে তোমরা পুলিশ যারা আছে এদেরকেও আছে, টাকা পয়সা দিয়ে তোমরা কোথাও আত্মগোপনে থাকো। একটা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনে তোমরা পুলিশের কাছে গ্রেপ্তার হও। এই খালে দলে বিলে জঙ্গলে পড়ে গিয়ে এই কুকীর্তি কি, মানে কি একটা অবস্থা আপনি দেখেন। এবং মানিকের আজকের অবস্থাটা দেখেন, সে 70 লক্ষ টাকা নিয়ে সে ধরা খেয়েছে। আপনি কল্পনা করেন, বা 80 লক্ষ টাকা দিয়ে। সে একজন বিচারপতি ছিল, কত তার পেনশন, কত তার বেতন, যুক্তরাজ্যে কিছুই করে না। 70 লক্ষ টাকা। এই মানিক হচ্ছে এই 16 বছরে বিষ ছড়িয়েছে মানুষের ভিতরে। মানিক কিন্তু সরাসরি একজন খুনির চেয়ে ভয়ঙ্কর। কেন জানেন? কারণ এই দেশটাকে বিভাজন এবং মানুষের মনে বিদ্বেষ এবং বিষ চড়ানোর অন্যতম কারিগর ছিল এই বিচারপতি মানিক। যাকে তাকে রাজাকার বলতো। তাদের পরিণতিগুলো আজকে আপনারা দেখেন। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে ভবিষ্যতে রাজনৈতিক নেতা বা নেত্রী যারা আসবেন, শিক্ষা নেবেন। দেখেন তাদের অধপতন, তাদের পতন দেখেন। এমন এই টাকা পয়সা ক্ষমতার কি দরকার ছিল? রশিদি বেদে আনা হচ্ছে। আপনি কি মনে করেন এটা হিংসাত্মক ভাবে আপনাদেরকে আনা হচ্ছে? মানিককে আজকে পেটানো হয়েছে পুলিশের সামনে।
আপনি এই 16 জায়গার সমগ্র বাংলাদেশের সব প্রশাসনকে একদিনে রিমুভ করেন, কালকের অবস্থা কি হবে? এজন্য কৌশল অবলম্বনের যেই জায়গা রয়েছে সেই জায়গা আজকের আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ধীরে ধীরে আমাদের দেশকে পরিবর্তন করতে হবে। যেমন এমার্জেন্সি পরিবর্তনটা কি দরকার ছিল? শেখ হাসিনাকে বহিষ্কার করা, তার পদত্যাগ নিশ্চিত করা, সংসদ সদস্য অবৈধ তাদেরকে ক্যান্সেল করা, বিচার বিভাগকে ঠিক করা। এখন আপনি পুলিশ বিভাগ ঠিক করবেন, এরপরে থানা, ওসি, ডিসি, এসপি, সব শিক্ষা, সব জায়গা আপনি আস্তে আস্তে ঠিক করবেন। পাশাপাশি আপনার লোকগুলোর সিবিও তো আপনার কাছে থাকতে হবে। আপনি যাকে অফ করে নতুন মানুষ নিয়ে আসব, সেই মানুষকে আমার তৈরি করার জন্য আমাদেরকে সেই মানুষের সিবি রেডি করতে হবে। তারপরেই আমাদের দেশে ধীরে 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 একটা পর্যায়ে যাবে। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই দেশ একটি সুষ্ঠু সুন্দর ধারায় ফেরত না আসবে, ততক্ষণ সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে থেকে সহযোগিতা করা দরকার। মনে রাখবেন, সব মুভমেন্টের নেচার একরকম হয় না। কিছু কিছু মুভমেন্ট হয় যেই মুভমেন্টে সেনাবাহিনীকে মানুষ অপছন্দ করে, আর কিছু কিছু মুভমেন্ট হয় যে সময় সেনাবাহিনীকে মানুষ গলার মালা দিয়ে অ্যাকসেপ্ট করে। যেমন এই মুহূর্তে সেনাবাহিনীর যে বাংলাদেশে আপনি সহযোগিতা পেয়েছেন, একটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এই সময় আমরা সেনাবাহিনীর এই হস্তক্ষেপ কামনা করেছি, করি নাই? বলেন আপনারা। আমি তো টকশো করি, আমি তো রাজনীতি করি, আমি তো সব সময় বলেছি সেনাবাহিনী চুপ কেন, সেনাবাহিনীকে নামতে হবে। সেনাবাহিনী ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ ছিল না। তাহলে এই সময়ের সেনাবাহিনীর এই মুভমেন্টটা হচ্ছে বাংলাদেশের জনগণের চাহিদার আলোকের মুভমেন্ট। আর কিছু কিছু সময় সেনাবাহিনীর কার্যক্রম ধিকৃত হয় কখন? যখন সেনাবাহিনী একটি গুড গভর্নমেন্টসকে, মানে একটা ভালো দেশের শাসককে বিদায় করে স্বৈর শাসকের পদ্ধতিতে গুলি ধরে, অস্ত্র ধরে ওই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটিয়ে তিনি ক্ষমতা কেড়ে নেন, সেটাকে বলে মানুষ খারাপ পদ্ধতির সেনাবাহিনীর কি বলে, কু বলে। কিন্তু বাংলাদেশে এইবার যেটা হয়েছে 2024-এর এই সময়ের সেনাবাহিনীর অবদানটা হচ্ছে পজিটিভ সাইড, কারণ জনগণ এই সেনাবাহিনীর সহযোগিতা অনুভব করেছে এবং আবেদন করেছে, তাই সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এটাকে তো আমি পজিটিভ দেখতে হবে, এটাকে তো আমি ভালো দেখছি। হয়তো আমার মন মতো সবকিছু হচ্ছে না, হয়তো আমার কোনো এক ভাই চাকরি পাচ্ছে না, অথবা আমার ইমিডিয়েটলি কোনো এক জায়গায় প্রমোশন হয় নাই, তাই বলে কি আমি আজকেরই একেবারে অস্থির হয়ে যাব? মোটেই না। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা তো বুঝতে চান, অনেকে বোঝেনও না, কিন্তু আমার যারা বেশিরভাগ ফলোয়ার্স অনেকেই বোঝেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই দেশে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি কাজ করবে আপনার পিছনে, যাদের বক্তব্যে, তাদের চেহারায়, তাদের সুরাতে মনে হইবে তার চাইতে আওয়ামী বিরোধী আর কেউ নাই। কিন্তু এমন কিছু বক্তব্য